চরমোনাইল আসল রূপ জাতির সামনে ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপি ছাত্র দলের হয়ে খেলছে চরমোনাই, বিএনপি ছাত্র দলের বিটিম হয়ে উঠছে চরমোনাই, তাদেরকে সার্ভিস দিচ্ছে, প্রক্সি দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। এই অস্থিরতার পেছনে অবশ্য বিএনপি সরকারের 12টা বাজানোর ডিপ স্টেট এবং দেশি গোয়েন্দা সংস্থার খেলা রয়েছে। কারণ বিএনপি সরকার যেহেতু একটা নরবরে ধনছে সরকার, এদেরকে ফেলে দেওয়া ওয়ান টুর ব্যাপার। এদেরকে ফেলে দিয়ে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা, আওয়ামী লীগকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, এরকম অনেক বিষয় আছে। অতএব বিএনপি সরকারকে অনেকেই ফেলে দিতে চাইবে। সেই হিসাবে ওই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে উঠেছে। যদিও এর পুরো দায় বিএনপি। তারেক জিয়া নিজেই দেখেন এটা কিভাবে করছে, এটা তারেক জিয়া বুঝতে পারছেন না। কোনো না কোনো গোষ্ঠী তারেক জিয়ার মাধ্যমে গুপ্ত ন্যারেটিভ এস্টাবলিশ করেছেন, প্রচার করিয়েছে। তারেক জিয়া নিজে এটা প্রচার করেছে। তারপরে এর প্রভাব বিএনপির মাধ্যমে স্টার্ট করেছেন, কিন্তু ফাঁকে ফোকরে কোন পুলিশ কোন জায়গা থেকে কি করে দেয় এবং পরিস্থিতি ঘোলাটে করে, এটা আবার বিএনপি বোঝে না। দায় পুরোটাই বিএনপির, কিন্তু ফিনিশড প্রোডাক্ট সম্পর্কে আবার বিএনপি জানে না। এরপরে তারেক জিয়াকে বোকা বানানো হচ্ছে। আমি একটা কথা বলেছি যে তারেক জিয়া হবেন ইতিহাসের নিকৃষ্টতম প্রধানমন্ত্রী, ইতিহাসে লেখা থাকবে। আপনারা এটা লিখে রাখেন যদি বিশ্বাস না করেন। এবং তারেক জিয়া বাংলাদেশ চালাতে পারবেন, এরকম কোনো যোগ্যতা, গার্ডস নাই। তবে হ্যাঁ, যদি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করতে পারতেন, দিস ইস্যু উড বি ডিফারেন্ট, হোয়াট এভার। এখানে এই যে ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস করছে এবং ইচ্ছে করে গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে পরিকল্পিতভাবে মব করছে এবং একটা খারাপ পরিস্থিতি তৈরি করছে। ডাকসুর ভিতরে ঢুকে গুপ্ত লেখছে, হলের গেস্ট রুমে, রুমের ভিতরে, অফিস রুমের ভিতরে, ডাকসুর হল সংসদের বিভিন্ন জায়গায় অফিস রুমের ভিতরে ঢুকে শিবিরের বিরুদ্ধে লেখছে। শিবিরের অফিস, ওটা শিবিরের অফিস না, কিন্তু শিবির নেতারা তো, যেমন ছাত্র সংসদ পুরোটাই শিবির, সেই ছাত্র সংসদের অফিসের ভিতরে গুপ্ত শিবির এইগুলো লিখছে। তো এই যে ছাত্র দলের গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে ঝামেলা করা এবং পুলিশের সামনে যেভাবে, এবং এই যে ভুয়া স্ক্রিনশট সরিয়ে যেভাবে পরিস্থিতি ঘোলাটে করছে, আপনি চিন্তা করছেন? তার জাইমা রহমান, জুবাইদা রহমান, এদের নামে জঘন্য ভাষায় ভুয়া ফটোকার্ড তৈরি করছে ছাত্রদল, এবং ওইটাই তারা শিবিরের লোকদের নামে প্রচার করছে। কি নোংরামি তারেক জিয়া এবং জাইমা রহমানকে নিয়ে! এগুলো ভাষা উচ্চারণও করা যায় না। এগুলো ছাত্র দলের ছেলেরাই করছে, ওরা করে শিবিরের নামে প্রচার করছে। শিবিরের লোগো ব্যবহার করে ভুয়া আইডি খুলছে ছাত্রদল, বট আইডি চালাচ্ছে এবং সেখান থেকে ভুয়া পোস্ট দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই কাজ ছাত্রদলের মায়েত করত এবং আবিদ ওরা এগুলো প্যাট্রোনাইজ করে। এবং ছাত্রদলের নেতাদের সবার মোবাইল চেক করলে দেখবেন তাদের আইডির আন্ডারে অনেকগুলো পেজ আছে। সেই পেজ থেকে তারা বিভিন্ন ফেসবুক পোস্ট দেয় এবং এই ধরনের নোংরা ফটোকার্ড ছড়ায়। এই যে পরিস্থিতি ঘোলাটে করা, গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে, এটা সবাই স্পষ্ট দেখছে চোখের সামনে। এবং যেভাবে সন্ত্রাস করছে, শিবিরকে হত্যা করার কথা বলছে, অযাচিতভাবে শিবিরকে গুপ্ত বলছে। এক্ষেত্রে বিবেকবান যারা, তাদের দায়িত্ব হচ্ছে যে ছাত্র দলের এইসব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা। কিন্তু না, একটা গোষ্ঠী আছে ইনিয়ে বিনিয়ে শিবিরকে দায়ী করবে, এবং এখানে ইনিয়ে বিনিয়ে শিবিরকে দায়ী করাটাই হচ্ছে ছাত্রদল বিএনপিকে সার্ভিস দেয়া। এই কাজটা করছে এখানে চরমোনাই। চরমোনাইয়ের ছাত্র সংগঠন তারা বিক্ষোভ মিছিল করেছে, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন। এবং সন্ত্রাসী কারা? সন্ত্রাসী শিবির, ছাত্রদল দুইটাই। এটি হচ্ছে বিএনপিকে সার্ভিস দেয়, এটি হচ্ছে বি টিমের কাজ। যে আমাকেও গালি দিবি, কিন্তু আসল গালিটা দিবি ওকে। আচ্ছা, এখানে শিবির, এবং এখানে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে একদম গায়ে পড়ে আগ বাড়িয়ে বিনা উস্কানিতে শিবিরের উপর হামলা করছে ছাত্রদল। সেটাকে শিবির ছাত্রদল সংঘাত সংঘর্ষ কিভাবে বলে? মাজহার যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা এবং ডাকসুর সম্ভবত আইটি সম্পাদক বা এরকম কিছু, যদি ভুল না করি, ওকে লাথি দিয়েছে বিনা কারণে। ওর মতো নম্র ভদ্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওর মতো উচ্চ রেজাল্টদারি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। ওকে শাহবাগ থানায় ওখানে বসে ছাত্র দলের ছেলে লাথি দিয়েছে।
ও কিন্তু কিচ্ছু বলে নাই যে আমাকে কে লাথি দিয়েছে, জাস্ট ভিডিওটা ভাইরাল হয়েছে এবং পুরো জাতি লাথি যে দিয়েছে ওকে অভিশাপ দিচ্ছে। এবং আমি অভিশাপ দিচ্ছি, যে কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার মাঝহারকে লাথি দিয়েছে, আল্লাহ ওর পায়ে তুমি ওর পা তুমি প্যারালাইসিস করে দাও, প্যারালাইজড করে দাও, ওর পা ধ্বংস হোক। আই রিপিট, ওর পায়ে প্যারালাইসিস হোক, প্যারালাইজড হয়ে ও বিকলাঙ্গ হয়ে যাক, এবং এটা হবে। এই ধরনের বেয়াদবি যারা করে এদের পরিণতি যে কতটা ভয়ঙ্কর আমি নিজ চোখে দেখেছি। আল্লামা সাইদির বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছেন, এক একটা প্যারালাইসিস হয়ে বছরের পর বছর বাসায় শুয়েছিলেন, এক একটা পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, স্ত্রী সন্তান লাইট থেকে ঘর থেকে বের করে দিয়েছে। মাযহাবদের মতো ছেলেদের সাথে তাদেরকে লাথি দেয়, যারা পায়ে লাথি দেয়, ওদের পরিণতি দুনিয়ায় আমরা দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে ওদের উপর। এইভাবে গায়ে পাড়া দিয়ে, এইভাবে ইচ্ছাকৃত ভাবে শিবির এক বিন্দু পরিমাণ উস্কানি দেয়, এক বিন্দু পরিমাণ। শিবিরের নামে ভুয়া ফটোকার্ড ছাড়ানো হচ্ছে, শিবির কোনো ঝামেলা না করে তারা থানায় গিয়েছে। এর চাইতে শান্তিপূর্ণ হওয়া পৃথিবীতে কি আর সম্ভব? তারপরও চরমনায় লোকজন বলছে যে শিবির সন্ত্রাস, ছাত্রদল সন্ত্রাস। শিবির কি করেছে এখানে? বলে যে শিবির ছাত্রদল মারামারি, শিবির ছাত্রদল সংঘর্ষ। কিভাবে শিবির ছাত্রদল সংঘর্ষ? বিষয়টা হচ্ছে শিবিরের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা, আর মিছিল করে চরমনায় লোকজন বলছে যে শিবির সন্ত্রাস, ছাত্রদলের সন্ত্রাস। শিবিরকেও থামতে হবে। কারণ শিবির কি করেছে? কোথায় শিবির কি করেছে আপনি কোথায় পেয়েছেন? শিবির আগ বাড়িয়ে ঝামেলা করেছে কোথায়? শিবিরের পোস্টার ছিঁড়ে ফেলে, শিবিরের দেয়াল লিখন নষ্ট করে ফেলে, শিবির প্রিন্সিপালের কাছে বিচার দিতে যায়, শিবির থানায় বিচার দিতে যায়। এরপরও বলবেন যে শিবির ঝামেলা করে? তাহলে শিবির কি করবে? কি করলে আপনারা বলবেন যে না ছাত্রদল হামলা করেছে, এখানে শিবির কিছু না, শিবির জাস্ট ভিকটিম, মজলুম? এটা কি করলে বলবেন? শিবির যদি মাটির নিচে লুকিয়ে থাকে তাহলে বলবেন নাকি? এগুলো কোনো অর্থ হলো? এই চরমনাইয়ের লোকজনের ন্যারেটিভ এটাই যে শিবিরের সন্ত্রাস, ছাত্রলীগের সন্ত্রাস। আরো কিছু, ওই যে মাহফুজ জি আছে না একটা সাবেক উপদেষ্টা, এক গর্ধব গাধা, ও হতাশাগ্রস্ত। এই মাহফুজও কিন্তু পাগল হয়ে যাবে। ওর এখন টাকা পয়সা তেমন একটা নাই, অবশ্য ভাইটি আছে বিদেশে, কিন্তু সাবেক উপদেষ্টা হিসেবে যেরকম একটা ভাবের জীবন, কোথাও মুখ দেখাতে পারে না, ফেসবুক পোস্ট দিলে ওটার চারানার দাম নাই, এবং কেউ কোথাও ডাকে না। একজন সাবেক উপদেষ্টা কেউ ডেকে একটু চেয়ারেও বসতে দেয় না। এই মাহফুজ এবং তার কিছু 4-5 জন অনুসারী আছে ফেসবুক ছাড়া, এরা বলে যে শিবিরের সন্ত্রাস, ছাত্রদলের সন্ত্রাস, আর চরমনাই বলে। বুঝতে পারছেন শয়তানি কত প্রকার, কি কি চরমনাই এটা করছে। ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মুনতাসির মাহমুদ বলেছেন, আহমেদ, বিশ্বের নানা প্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ চলছে, আর বাংলাদেশে চলছে ছাত্রদল ছাত্র শিবিরের যুদ্ধ। ছাত্র শিবির যুদ্ধ করেছে কোথায়? আপনি এটা কোথাও দেখেছেন? ছাত্র দলের সন্ত্রাসী হামলা শিবিরের উপর, এই হক কথা বলতে পারেন না আপনারা বিএনপির দালাল। চরমনাই বড় দল হিসেবে বিএনপির দালাল, আর সেই দালালের বাচ্চা হচ্ছেন আপনারা। এই কারণে আপনারা হক কথা বলতে পারছেন না। এবং মানে মূল কথা এটাই যে এরা সবাই সন্ত্রাসী, এদেরকে বর্জন করতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক শয়তানি, এই ধরনের কথাবার্তা।